এই দেশ চালাতে পারে কংগ্রেস, এটা মনে রাখবেন। খালি দেখে যান আপনারা ভারতবর্ষের অধঃপতন 2014 সালের পর থেকে দেখুন, দাঙ্গা, খুন, খারাপি, সন্ত্রাস, বঞ্চনা শুরু হয়েছে 2014 সালের পর থেকে। এবং এই কংগ্রেসকে পরিকল্পিতভাবে দুর্বল করার একটা দেশব্যাপী চক্রান্ত চলছে। কারণ কংগ্রেস মানে দেশের সম্প্রীতি, দেশের সুস্থিতি, দেশের অগ্রগতি। তৃণমূল বরাবরই সাম্প্রদায়িক রাজনীতি করে, হয়তো তাতে আরো বেশি তৎপরতা বাড়াচ্ছে। তার জন্যই মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর পশ্চিমবঙ্গে পুরীর ধাম নিয়ে আসছেন, জগন্নাথ ধাম। উড়িষ্যার মতন একটা বোখারোর ন্যায় শিল্প যদি নিয়ে আসতো ভালো লাগতো। এ বাংলায় মন্দির আছে, সরকারি টাকায় মন্দির নির্মাণ করার কোনো প্রয়োজন আছে কিনা বাংলার মানুষ তা বিচার করবে। কালকে সরকারি টাকায় মসজিদ হবে কিনা সেটাও মমতা ব্যানার্জি সিদ্ধান্ত নেবে। হয়তো শুনবো এরপরে মুর্শিদাবাদে বাবরি মসজিদ করার ভিত্তিপত্র স্থাপন করতে চলে আসছেন মমতা ব্যানার্জি, কারণ তার দলের বিধায়ক তো বলে দিয়েছেন। তো এবার সরকারি টাকায় মন্দির হোক, সরকারি টাকায় মসজিদ হোক, কিন্তু সরকারি টাকায় স্কুল তৈরি হওয়া বন্ধ হোক, কলেজ তৈরি হওয়া বন্ধ হোক, এটাই হয়তো বাংলার আগামী দিনের স্লোগান হবে। আমাদের কাছে মন্দির জরুরি, কারণ ভোট জরুরি। আমাদের মসজিদের কথা বলা জরুরি, কারণ ভোট জরুরি। পশ্চিমবঙ্গের দুটো দল তারা সেই প্রতিযোগিতায় নেমেছে। দিদি খুব বুদ্ধি করে দুর্গা প্রতিমা, দুর্গা ঠাকুরকে বেচেছে মার্কেটে। এবার হাত কাটা বাবা জগন্নাথকে বাজারে বেচবে। তার জন্য সব ব্যবস্থা হয়তো দেখবো আগামী দিনে। জগন্নাথ দেবের আত্মাকে প্রতিষ্ঠা করার জন্য দিদি হয়তো পুরোহিতের ভূমিকা অবলম্বন করেছেন। যেমন করে রামের আত্মা প্রতিষ্ঠার সময় প্রধানমন্ত্রীকে দেখেছিলাম, তেমনি হয়তো পুরীর ধাম থেকে জগন্নাথ বাবাকে নিয়ে এসে, জগন্নাথ দেবকে নিয়ে এসে, প্রভুকে নিয়ে এসে, চোখা নয়ন অগতির গতি তুমি দুঃখ নাশন, তাকে হয়তো এখানে প্রতিষ্ঠা করবে, দিদি আত্মদান করবে। এই বাংলা অনেক নাটক দেখবে, নাটক দেখতে প্রস্তুত থাকতে হবে আমাদের। দিদিকে বলবো, দিদি হিটকর নেতৃত্বে পুরীর মন্দির তো হয়ে গেল, এবার মুর্শিদাবাদের বাবরি মসজিদ কার নেতৃত্বে হবে, কোন কোম্পানির নেতৃত্বে বলে দিন, তার জন্য বরাদ্দ কত বলে দিন, এখানকার মানুষ জানতে পারুক। এই বাংলাদেশের আজকের যে সরকার, তাদের উপরে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হোক, প্রচন্ড চাপ সৃষ্টি করা তাদের উপরে। এটা একটা ঘৃণ্য চক্রান্ত চলছে ভারতবর্ষের বিরুদ্ধে, এবং সেই ঘৃণ্য চক্রান্তে বাংলাদেশের মৌলবাদ, পাকিস্তান এবং চীন সঙ্গে আছে। এটা দেখতেন হয়তো এইটুকু জায়গা, একটা চিন্ময় কৃষ্ণদাস, ওগুলো কিছু না, ওগুলো সিম্বলিক। এই বাংলাদেশ ভারতবর্ষের জন্য বড় বিপদের কারণ। অনেক আগে বলেছি, আজও বলছি, আমরা পার্লামেন্টেও কতবার বলেছি, ভারতবর্ষের জন্য এই বাংলাদেশ আগামী দিনে ভয়ঙ্কর 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 বিপদের কারণ হয়ে দাঁড়াবে। ভারতবর্ষের সরকার, রাজ্যের সরকার রাজনীতি না করে মিলে মিশে ভাবুন। মানুষ না থাকলে রাজনীতি থাকবে না, সমাজ না থাকলে রাজনীতি থাকবে না। আগামী দিনে ওরা চাইবে এক্সটেন্ডেড বাংলাদেশ। একটা জার্মানির শব্দ হচ্ছে লেভেনশ্রাম, অর্থাৎ বাংলাদেশের ভূগোল বাড়াতে চাইবে। যেমন আজকে ইসরায়েল, প্যালেস্টাইন, ওয়েস্ট ব্যাংক, গোলান হাইটস, এখন আরো ভেতরে ঢুকতে চাইছে, ভূগোল বাড়াতে চাইছে, ভূগোলের এলাকা বাড়াতে চাইছে। ঠিক আগামী দিনে বাংলাদেশ এই কাজটা করবে।
তাদের ভূগোল বাড়াতে চাইবে, তাতে মুর্শিদাবাদকে দাবি করবে, তারা মালদাকে দাবি করবে, মিলিয়ে নেবে, এগুলো আমার কথা। এটা হচ্ছে লেবেনস্রাফ, একটা জার্মানির টার্ম আছে। অর্থাৎ তুমি তোমার ভৌগোলিক আকার আয়তন বাড়াও। আগামী দিনে এরকম বলতে পারে যে মুর্শিদাবাদে 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান, দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ, অতিরিক্ত অংশ বাংলাদেশের। এই ডিমান্ড আসবেই আসবে। যেমন আজকে নর্থ ইস্টের ডিমান্ড করছে, ঠিক একইভাবে বাংলাদেশ এটা অন্য যুক্তিতে ডিমান্ড করবে। এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে, মিলিয়ে নেবেন আমার কথা। অবশ্যই বাড়বে, বাড়তেই হবে। ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার অনেক হয়েছে, আর ঠুনকো রাজনীতি করেন না। ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে। বি সিরিয়াস। আমি আবার বলছি, এগুলো ছোট ছোট লক্ষণ, এই ক্যান্সারের ছোট ছোট লক্ষণ। এই লক্ষণগুলোকে যদি অবজ্ঞা করি, গোটা দেহ ক্যান্সারাস হয়ে যাবে। আমরা এখানে হিন্দু মুসলমান মিলে মিশে যাতে বেঁচে থাকতে পারি, চলতে পারি, ও এক হয়ে থাকতে পারি, তার জন্য প্রয়াস শুরু করা হোক এখন থেকে, না তো ঘোর বিপদ। পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের আগামী দিনে বাঁচাবে, না তো আজ বাংলাদেশে দেখছে